আচ্ছা, মর্নিং বলার মতো সুযোগ তো এখন আর নেই, কারণ 1টা বাজতে 5 মিনিট বাকি এবং আমি আমার জীবনের শেষ ব্লগিং কবে করেছি সত্যি আমার মনে নেই। ভিডিওস বানাই ক্লায়েন্টদের, হোয়াট এভার, মেকআপের কাজ রিলেটেড সব কিছু করি, কিন্তু নিজের পার্সোনাল মানে কি বলবো ব্লগিং বা এগুলো কবে করেছি সত্যিই মনে নেই। কিন্তু আজকে আমার খুব 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 ইচ্ছে গেল যে একটা করা যাক। আসলে বাড়িতে থাকলে সারাদিন আমার করার মতো প্রচুর কাজ কিছু থাকে না, তাই হয়তো অনেক কিছু দেখাতে পারবো না, বাট যেরকম যতটুকু যা থাকি আমি সেটা আমি দেখানোর চেষ্টা করব। অনেক সময় আমি লাইভে এলে আমাকে খালি বলে যে তোমার দিদিকে মিস করো না, মিস করো না। আমার দিদি আমার বাড়িতেই পড়ে থাকে অল দ্য টাইম। কি বিয়ে দিয়েছি কি দিয়েছি বুঝতে পারি না, This is my house also. Okay? বাড়িতেই পড়ে থাকে। Shut up, mate. বেসিক্যালি আমি এখানে যেটা করছি সেটাকে বলা হয় ড্রাই ব্রাশিং, আর এটা নিয়ে আশা করছি অনেকেই তোমরা জানবে। তো আমি করে থাকি বিশেষত যাতে আমার কোনো রকমের ডেড স্কিন সেলস বেশি না হয়, সেই কারণেই আজকে ভাবছি আমি এই স্ক্রাবটা করব। অনেকদিন করা হয়নি মাঝখানে, বেশ ভালো এটা, সেন্টটাও খুব ভালো, আর ভালো করে বডিটাকে স্ক্রাবিংও করে। বডি ওয়াশ কখনো কখনো আমি এটা সবথেকে বেশি ইউজ করি, এটাও ইউজ করে থাকি, আর এটার সাথে সাথে হচ্ছে আমি এইটাও ইউজ করে থাকি। এটা একটু এক্সপেন্সিভ ভালো মতো, আর এটার সেন্টটাও খুব ভালো। তো অল দ্য টাইম এটা করি না, বেশিরভাগ সময় আগেরটা করি। এই যে স্নান করাতে গেলে কোনো দিন স্নান করে না, তারপরে সারাদিন গা হাত এভাবে চলকাবে, সব থেকে নোংরা আছে এটা। দেখো কীভাবে চাটছে। এই ও দেখি এদিকে, মুখটা একটু ঘুরিয়ে দেখাও। ওখান থেকে আমার দিদির আওয়াজ পাচ্ছে, তো ওই জন্য ওরকমভাবে দেখছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, এটা ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এটা বাবা এক হাতে করে এগুলো বের করা খুব মুশকিল। আচ্ছা, এটা হচ্ছে চিজ অ্যান্ড কর্ন বাইট, এটা আমার খুব ফেভারিট। এগুলো অলরেডি ভেজে তুলে ফেলেছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজও অলমোস্ট কিন্তু রেডি। অনেকেই হয়তো এখানে বলবে যে তুমি লাল চা কেন খাচ্ছ। আসলে বিষয়টা হচ্ছে আমি ল্যাকটো ইনটলারেন্স, তো সেই কারণে দুধের কোনো জিনিস আমার খেলে সেটা সহ্য হয় না শরীরে। তো বরাবর আমি একটু সন্ধ্যের দিকে চা খেতে পছন্দ করি যেদিন বাড়িতে থাকি, তা বলে সবার হাতের না, এটা আবার আমার একটা ব্যামো রয়েছে, নিজের হাতে করা চাই আমি খেতে পছন্দ করি। তো সেই কারণেই রাতের বেলা সন্ধ্যের দিকে আমার এই মনটা খুব চা চা করে। বড়টার দরকার নেই, ছোট আছে একটা, লিটল বিট অফ টমেটো সস। ওকে, তো বেসিক্যালি আমার সন্ধ্যের যে স্ন্যাক্সটা সেটা রেডি। এটা হচ্ছে রচা, লিকাচো, হোয়াট এভার যে যাই বলো। এটা হচ্ছে আমার ফেভারিট। পাঁচটা তো আমি খাবো না একেবারেই, আমি 3টে খাবো, আমার দিদি 2টো খাবে। ফ্রাইসটা পুরোটাই বলতে পারো আমার দিদি খাবে, কারণ আমি নট এ ফ্রাইস পারসন, এই 1-2টো হলেই চলবে। আর মেন যেটা সেটা হচ্ছে আমার টিভি দেখতে দেখতে সন্ধেবেলা সবসময় আমাকে এটা চাই। আমার এই সেটটপ বক্স যে দেখতে পাচ্ছ, আমার সেটটপ বক্সটার চ্যানেল আছে হচ্ছে, মানে আমি চ্যানেল যেগুলো নিয়ে রেখেছি সেটা হচ্ছে হাঙ্গামা, ডিজনি আর BBC আর্থ, ঠিক আছে, আর অ্যানিমাল প্ল্যানেট। এই 4টে চ্যানেল হচ্ছে আমার নেওয়া থাকে, আমার ঘরেতে টিভিটা থাকে, কারণ আমি 4টে চ্যানেলই দেখি। তো এবার হচ্ছে আমি আমার সন্ধ্যের চাটাকে এনজয় করব। আচ্ছা, বেসিক্যালি এখন আমি রয়েছি স্টুডিওতে, আর এইমাত্র আমি লাইভে এসেছিলাম। কিছু আপডেটস যেরকম রোজ আমাদেরকে দিতে হয়, আর আমি একটু আধটু লাইভ টাইভ করি।
তো যারা আমার ফেসবুকের দর্শক বন্ধুরা রয়েছে ইউটিউবে তারা বুঝতে পারবে, কিন্তু যারা স্ট্রিক্টলি আমাকে শুধু ইউটিউবেই চেনো তারা, আমি এই মুহূর্তে আমি আমার পেজ মানে আমার পেজের যে নাম রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা যারা মনে করছো তারা আমাকে আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এখন মোটামুটি তো বাজছে, কটা বাজছে এই মুহূর্তে বাজে এখন 10টা 6। তো খুব বেশি সময় আমি আর নষ্ট করব না। আমি স্টুডিও থেকে এবার যাব প্রথমে ঘরেতে, বাট তার আগে আমার একটা বিল রেডি করার আছে। আমি সেই বিলটা আগে রেডি করি, তারপরে দেখি কি করা যায়। মোটামুটি প্রত্যেক দিনে আমার স্টুডিওতে যেতেই হয়, আমাকে কিছু না কিছু কাজ থাকে। যেরকম আমাদের সামনেই জাস্ট 10 দিন পরেই বলতে পারো ক্লাস একটা শুরু হচ্ছে, তো সেটার জন্য স্টুডিওতে আমাকে প্রত্যেক দিন যেতে হয়, বিলিং থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে পার্ট বাই পার্ট পুরো মানে আমি নিজে বেসিক্যালি রেডি করি যে এই ব্যাচের স্টুডেন্টরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, কোন কোন প্রোডাক্টগুলো এবারের ব্যাচে প্রোডাক্ট ডিটেলসে রাখা যায়। তো এটা একটা খুব লেন্দি প্রসিডিওর, যেটার জন্য আমার 2 ঘন্টা করে প্রত্যেক দিন সময় লাগে, রিসার্চ লাগে যে কোন কোন প্রোডাক্টগুলো দেবো। তো যাই হোক, আজকের দিনটা আমি যেটা তোমাদের দেখাচ্ছি সেটা খুব নর্মাল একটা ছোট কাজ, একটা বিল রেডি করা, এছাড়া আর কিছুই নয়। তোমরা এই ভিডিওটা কীরকম পছন্দ করবে না করবে আমি জানি না, কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন রাত 11টা বাজছে, ঘড়িতে দেখো রাত 11টা বাজছে, আর আমার হাতে ফোন, কারণ এটাই আমার লাইফ। রাতের বেলা আমাকে ভিডিও এডিট করতে হয় বসে, কারণ এই টাইমটাই চারিদিকটা একদম স্তব্ধ থাকে যে আমি ভয়েস ওভার দিতে পারবো বা শান্তিতে। এডিট অ্যাকচুয়ালি সারাদিনই করে নেওয়া যায়, বাট ভয়েস ওভারটা দেওয়া যায় না, তো সেটা মূলত আমি রাতের দিকটাতেই করি। আর এই মুহূর্তে আলাদা করে দেখাবার মতো তোমাদেরকে সত্যি আর কিছু নেই। রাত 11টা 5 বাজে, আর মোটামুটি একটা সাধারণ দিন আমার জন্য এরকমই হয়। চলো, থ্যাংক ইউ সো মাচ ব্লগটাকে দেখার জন্যে। আমার মতো এরকম একটা অগোছালো মেয়ের ব্লগ যে তোমরা দেখেছো, সেটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ। যদি উৎসাহ পাই ভবিষ্যতে সত্যিই করার কথা ভাববো আরও ব্লগ। তো চলো, থ্যাংক ইউ, টাটা সবাইকে।